ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি হত্যা মামলা। পার্শ্ববর্তী দেশগুলোর ওপর ভারতের প্রভুত্ব কারো জন্যই শুভ নয় বললেন মির্জা ফখরুল। মেহেরপুরে সাবেক মন্ত্রী ফরহাদ, এসপি নাহিদুল সহ 19 জনের বিরুদ্ধে হত্যা মামলা। থানা থেকে পালালেন যুবলীগ কর্মী, ওসি সহ 4 জন পুলিশ প্রত্যাহার। রিমান্ড শেষে কারাগারে আসম ও ফিরোজ। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও 4টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 3টি হত্যা মামলা, অন্যটি হত্যা চেষ্টা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত ও রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে। এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে আজ রোববার পর্যন্ত তার নামে 145টি মামলা হওয়ার তথ্য জানা গেছে। এর মধ্যে 131টি হত্যা মামলা। সর্বশেষ পাওয়া মামলাগুলোতে অভিযোগ আনা হয়েছে গত 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ও পুলিশ নির্বাচন গুলিয়ে চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের নেতা, পুলিশের সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনারকে আসামি করা হয়েছে। ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্ব করেছে, যা কারো জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিসৌধে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ প্রায় 16 বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না। তিনি বলেন, যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতা সুসংহত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে। মেহেরপুরে জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার ঘটনার 10 বছর পর আদালতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তৎকালীন পুলিশ সুপার এসপি নাহিদুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে নিহতের ছোট ভাই তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলা আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার দেওয়ার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের লোহাগাড়ায় থানা হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, দায়িত্বরত 2 উপপরিদর্শক এবং 1 কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশের বাহাদুরপাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলায় আসামি যুবলীগ কর্মী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। কিন্তু থানা থেকে ওই আসামি পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় সোহাগ মিয়া নামের এক যুবক নিহতের মামলায় সাবেক হুইপ আসম ও ফিরোজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2 দফায় 10 দিনের রিমান্ড শেষে আসম ও ফিরোজকে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মাসুদুর রহমান। অপরদিকে আসম ও ফিরোজের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বিকেলে ভাটারায় ফরাজি হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া।
এ ঘটনায় 20 আগস্ট তার বাবা সাফায়াত হোসেন ভাটার থানায় হত্যা মামলা দায়ের করেন।